এখন থেকে 40 পয়সা মিনিট কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে। কথাটা আশ্চর্যজনক হলেও কথাটা বাস্তব, কারণ হচ্ছে বর্তমান সময়ে সকল সিম অপারেটররা কিন্তু আর 2 টাকা 50 পয়সা থেকে 3 টাকা পর্যন্ত কিন্তু চার্জ প্রযোজ্য করে প্রতি মিনিটে। বাট আপনি প্রতি মিনিট কথা বলতে পারবেন মাত্র 40 পয়সা মিনিট, সেটা কিন্তু আবার টাকা দিয়ে। এবং সেটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। খুবই সিম্পল, যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। 40 মিনিট কথা তো বলবেন ঠিকই আছে, তার আগে কিন্তু বলে নেই এই ভিডিওটা ভাই দুমালতে শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবীকে যারা আছেন আপনার ফ্রেন্ড লিস্টে সবাইকে জানিয়ে দিবেন। জাস্ট ভিডিওটা ফেসবুকে থাকলে একটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন। বর্তমান সময়ে আমি যে সার্ভিসটার কথা আপনাদের সাথে শেয়ার করতে মাত্র 40 পয়সা মিনিট আপনি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে। যে কোনো নাম্বার বলতে যে কোনো বাংলাদেশি নাম্বারে, ঠিক আছে? বা অন্যান্য কান্ট্রি যদি থাকে সেটা আলাদা আলাদা সার্ভিস, এটা আপনারা দেখে নিতে পারবেন খুবই ইজিলি। এবং সেটা গভর্নমেন্ট অনুমোদিত, ঠিক আছে? এবং গভর্নমেন্ট অ্যাপ বিটিসিএল। সো বিটিসিএল সবাই চিনেন বা অনেকে চিনেন না, এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং ভিডিওটা কন্টিনিউ করুন। এবং ভিডিওর মধ্যে খুবই সিক্রেট একটা বিষয় লুকানো রয়েছে। এই সিক্রেট বিষয়টা জানার জন্য অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যে সিক্রেট বিষয়টা রয়েছে সেটা আমি ভিডিওর কোনো একটা মাধ্যমের মধ্যে বলে দেবো। তার আগে বলি নেই, এই অ্যাপসটা এটা কিন্তু একটা অ্যাপস, ঠিক আছে? এটা কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত এবং গভর্নমেন্ট অ্যাপ। সেটার মধ্যে কোনো স্ক্যাম নাই এবং কোনো ধরনের ঝামেলা নাই। একদম রিসার্চ করতে পারবেন খুবই সহজে। এবং আপনার ফোনে আবার একটা বিষয় এখানে ঝামেলা রয়েছে, আপনার ফোনে কিন্তু এমবি থাকতে হবে বা ওয়াইফাই কানেক্ট থাকলে হবে, জাস্ট ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। যে কোনো মূল্যই হোক, ওয়াইফাই হতে পারে বা মোবাইল ডেটা হতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেটাই হোক আপনি রাখতে পারবেন। সো অ্যাপসটার মধ্যে যে সিক্রেট বিষয়টা রয়েছে সেটা আমি বলেই দিই, জাস্ট ভিডিও কোনো মধ্যে বলার দরকার নাই। সিক্রেট বিষয়টা হচ্ছে আপনার নাম্বারটি গোপন রেখে কিন্তু কথা বলতে পারবেন যা কোনো নাম্বারে, বা মানুষকে একটা সারপ্রাইজ দিতে পারবেন আর কি। অনেকেই বলবে ভাই এটা কী অ্যাপস, এটা কীভাবে করলি বা কোন নাম্বারতে ফোন দিলি। আমাকে ভাই অনেকেই বলছিল যে ভাই তুমি কোন নাম্বারতে ফোন দাও, বা এটা কি অন্য কোনো সিম অর্ডার দিয়ে বানানো কিনা। না ভাই, এটা সিম অর্ডার দিয়ে বানানো না, লাগে না। জাস্ট একটা অ্যাপসের নাম হচ্ছে আলাপ। সো আলাপ অ্যাপস দিয়ে কিন্তু খুবই সহজভাবে আপনি 40 পয়সা মিনিট কথা বলতে পারবেন। তার জন্য প্রয়োজন হবে আপনার স্মার্ট কার্ড বা আপনার ন্যাশনাল আইডি কার্ড। তবে আপনার যদি আইডি কার্ড না থাকে আপনার আব্বুর বা আম্মুর অথবা বড় ভাই বড় বোন যার আইডি কার্ড আছে, আইডি কার্ড থাকলে হবে। আর এটার মধ্যে কোনো ঝামেলা নাই, জাস্ট কোনো স্ক্যামিং নাই। যে গভর্নমেন্ট অ্যাপ এবং খুবই সহজভাবে কিন্তু রিচার্জ করতে পারবেন। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি 10 টাকা থেকে যত টাকা পারেন রিচার্জ করতে পারবেন। এবং এই আরেকটা বিষয় এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যদি আলাপ থেকে আলাপে কথা বলেন, ধরুন আপনার একটা আলাপ রয়েছে, আলাপ নাম্বার, আমার আলাপ নাম্বার রয়েছে, আপনার অ্যাপসটা রয়েছে, আমার অ্যাপসটা রয়েছে, তাহলে কিন্তু কোনো ধরনের টাকা লাগবে না। জাস্ট এমনিতে কিন্তু কল যাবে, কোনো জাস্ট ডাটাটা থাকলে হবে, আপনার টাকা প্রযোজ্য হবে না। আপনি ভিডিও কলও দিতে পারবেন, অডিও কলও দিতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলেন যে না আমি বাটন ফোনে কল দিব স্মার্টফোন থেকে, তাহলে দিতে পারেন। তার জন্য 40 পয়সা মিনিট প্রযোজ্য হবে। খুবই ইজিলি আপনারা কিন্তু এই সার্ভিসটা আপনারা নিতে পারবেন এবং 40 পয়সা মিনিট কথা বলতে পারবেন যে কোনো লোকাল নাম্বারে বাংলাদেশের মধ্যে। সো ভাই এই ভিডিওটা আবার অনেকে বলবেন ভাই এটা তো আমি জানি, এটা আমি কিনা দেখতাম। ভাই আপনি জানেন, অনেকেই জানে না। যারা নতুন রয়েছেন তারা অনেকেই জানে না। আর যে নাম্বারটা আপনি পাবেন ইউনিক, সেটা কিন্তু একদমই বিদেশি নাম্বারের মতো হবে। কেউ চেনার উপায় থাকবে না যে কী নাম্বার থেকে ফোন দিয়েছেন। আমি বেশি বকবক না করে চলে যাই মোবাইল স্ক্রিন। আসো মোবাইল স্ক্রিনটি ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন এবং কীভাবে আপনারা এই সার্ভিসটি নেবেন। আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর চলে যাবো আমরা প্লে স্টোরে গিয়ে আমরা টাইপ করব আলাপ। আলাপ অ্যাপ উপরে দেখেন সাজেস্টে চলে আসছে, আলাপ অ্যাপে ক্লিক করে দিবেন। আর বর্তমানে আমার একটা ইনস্টল করা আছে, সময় বাঁচানোর জন্য আমি ইনস্টল করে রেখেছি আগে থেকে। আপনার ইনস্টল লেখা আসবে, আপনি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। সো যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমার ওপেন আসছে, ওপেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ পারমিশন চাবে, অ্যালাউ পারমিশন দিয়ে অ্যালাউ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার একটা যে কোনো ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, আপনার যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে। সো আমি একটা ফোন নাম্বার টাইপ করে দিচ্ছি আমার। তো দেওয়ার পর এখানে বাই জয়েনিং এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর 6 ডিজিট কোড পাঠানো হবে আপনার নাম্বারে 1 মিনিটের ভিতরে। তারপর আমি এখানে অ্যালাউ পারমিশন দিয়ে দিচ্ছি, কোড নিয়েছে। আবার অ্যালাউ পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর একটু লোডিং নিবে, জাস্ট লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে ফার্স্টে ইন্টারফেস। সো এখানে কিন্তু কাজ শেষ নয়, এই আইকনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে।
এখানে যে মাই অ্যাকাউন্ট রয়েছে, মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর মাই অ্যাকাউন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট। সো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এনআইডি ভেরিফিকেশন নামে একটা নিচে অপশন রয়েছে। সো এনআইডি ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে টেক অফ ফটো এনআইডি ভিউ স্ক্রিন ইনফো বা যে অপশনটি রয়েছে, তারপর এখানে এইগুলো দেখে আপনার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট আপনি উভয় কিন্তু দিতে হবে। সো ফার্স্ট পার্ট দেওয়ার জন্য আমি উপরে যে ক্যামেরা আইকনটি রয়েছে, ক্যামেরা আইকনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমার এনআইডি কার্ডটি যা যা পারমিশন চাবে এগুলো দিয়ে দিবেন। সো আমার এনআইডি কার্ডটি স্ক্যান করে নিচ্ছে, একটা স্ন্যাপ দিয়ে নেবেন খুবই সিম্পলভাবে। তো আমি স্ন্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এনআইডি নাম্বার মতো এক নিয়ে নিয়েছে। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেওয়ার পরে এনআইডি কার্ডটা আপনি উল্টিয়ে তারপরে এখানে যে ব্যাকপার্টটি রয়েছে ব্যাকপার্টটি দিয়ে দিবেন। ব্যাকপার্টটি দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ব্যাকপার্টটি ক্লিক করার পর সাবমিট অপশনে আবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর যে এখানে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে এনআইডি নাম্বার, নাম, বাবার নাম, মার নাম, বার্থ অফ ডেট অ্যান্ড যাবতীয় যত ধরনের ইনফরমেশন আছে সকল ধরনের ইনফরমেশন কিন্তু আমার সামনে শো হয়ে গিয়েছে। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিজে একটা ছবি নেবেন। সো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি, কারণ ভেরিফিকেশনের জন্য আইডি কার্ড দিয়েছেন সেটা তো আর ভেরিফিকেশনের দরকার। এখন ধরো আপনার আব্বুর কার্ড দিয়ে যদি আপনার ফেস দেন তাহলে তার হবে না। আপনার আব্বুর এনআইডি কার্ড যদি ইউজ করেন তাহলে আপনার আব্বুর ফেসই দিতে হবে, এবং চোখের যে পাতি আমরা মারি বা চোখ মুজি বারবার চোখ মুজলি তাহলে এটা অটোমেটিকলি নিয়ে নিবে। সব নেক্সট বাটনে আবার ক্লিক করে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, বা 24 ঘন্টা সময় লাগে না, আধা ঘন্টা বা 30 মিনিট বা 1 ঘন্টার ভিতরে কিন্তু এটা অ্যাপ্রুভ করে দেয়। সো এখানে লেখা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। সো আমারটা এখনো অ্যাপ্রুভ হয় নাই। সো যদি এখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে অ্যাপ্রুভ একটা লেখা চলে আসবে, জাস্ট অ্যাপ্রুভ ইট। যে সিক্রেট যে বিষয়টা রয়ে গিয়েছিল, যে সিক্রেট বিষয়টা হচ্ছে আমি মার্ক করে দেখাই। বর্তমানে আমার আলাপ নাম্বার কিন্তু হয়ে গেছে এইটা, ঠিক আছে। যে নাম্বারটা আমি এখানে দিয়েছিলাম আমার নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু এখানে থাকবে না, কারণ হচ্ছে আমি যখন কারো কাছে কল দিব তখন নাম্বার যাবে কিন্তু এইটা, ঠিক আছে। দেখেন 09697061189, জাস্ট আমার লাস্টের মতো 4 ডিজিট মিলে 1189, জাস্ট 4 ডিজিট মিলে আমার যে অরিজিনাল নাম্বারটা রয়েছে অরিজিনাল নাম্বারের সাথে। সো এভাবে খুবই সহজভাবে এবং বন্ধুবান্ধবকে চমক লাগিয়ে দিতে পারবেন খুবই ইজিলি। সো কিন্তু হ্যাঁ, আরেকটা বিষয় রয়ে গেছে, আপনি যখন প্রথমে রেজিস্টার করবেন তখন আপনি 15 মিনিট পেয়ে যাবেন ফ্রি। আর যে রিচার্জের যে বিষয়টা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় দুঃখিত, এখানে রকেটের কোনো সিস্টেম নেই। এখানে আছে আপনার দুইটা কোম্পানি থেকে আপনারা রিচার্জ করতে পারবেন, এক হলো বিকাশ, 2 হলো নগদ অ্যান্ড ভিসা মাস্টার কার্ড থেকে আপনারা কিন্তু আরও আদার্স যত কার্ড আছে কার্ড থেকে রিচার্জ করতে পারবেন এটার মধ্যে। সো এই বিষয়টা খুবই ইজিলি। আর যদি আমি একবার রিচার্জ করে দেখে মনে হয় না এখানে রিচার্জ হবে, কারণ আমার ভেরিফিকেশন হয় নাই। যদি হয় নাই, এখানে প্রথমে অ্যামাউন্ট অপশনটা দিয়ে দিবেন। আপনার ধরুন 10 টাকা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর বিকাশে নিয়ে যাবে। তারপর এখান থেকে লোডিং নিচ্ছে, জাস্ট এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আপনার বিকাশ নাম্বারটা দেওয়ার পর একটা ওটিপি পাঠাবে, ওটিপিটা ঠিকঠাক মতো দিবেন। দেওয়ার পর একটা পিনকোড আসবে, আপনার পিনকোড দিবেন, জাস্ট আলাপের রিচার্জ অটোমেটিকলি হয়ে যাবে। সো খুবই সহজভাবে কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে রিচার্জ করতে পারবেন খুবই ইজিলি। এখানে যে আরেকটা বিষয় রয়েছিল, ওই যে অ্যাপ্রুভের যে অপশনটা রয়েছে, এখন দেখুন আমারটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। যদি আপনাদেরকে আমি এখানে দেখাই, দেন অ্যাপ্রুভেড লেখা রয়ে গিয়েছে, আমারটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করে ফেলছে এই আলাপ কোম্পানি, ঠিক আছে। এভাবে কিন্তু খুবই সহজভাবে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন এবং 40 মিনিট যে কোনো নাম্বার কিন্তু কথা বলতে পারবেন। এবং আমি এটা দীর্ঘদিন যাবৎ ইউজ করতেছি, সেটা আমার এক্সপিরিয়েন্স খুবই গুড। আমি 5 স্টার থেকে 5 স্টারই দিব, কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু এটা ব্যবহার করতেছি। এবং বাংলাদেশের মধ্যে যে কোনো নাম্বার যদি ফোন দেয় তাহলে 40 মিনিট কথা বলে। আমি যদি 10 টাকা রিচার্জ করি তাহলে চলে যায় আমার 20 দিন 25 দিন, কারণ 40 মিনিট যদি কথা বলি তাহলে দেখুন কয় মিনিট কথা বলা যায় 10 টাকা দিয়ে। সো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক তো মাস্ট, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন 40 মিনিট কীভাবে কথা বলতে হয়। আর আপনার গার্লফ্রেন্ড যদি থেকে থাকে তাহলে তো আপনার জন্য আরও বাম্পার অফার।